ওয়াজ উপলক্ষে দোকান কেন? দুই একটা চায়ের দোকান থাকতে পারে, দূরের মানুষ চা পান করবে, বিস্কিট খাবে। এমন দোকান কেন? খেলনার দোকান, বেলুনের দোকান, এমন দোকান হবে কেন কোরআনের বাগানের পাশে যে মহিলা আসতে হবে, যুবক যুবতী ঘুরবে? খুব ভাবেন, চিল্লা চিল্লি না করে ভাবেন আসলে কথাগুলো কি, এবং এই গুনাহের দায়ভার কে নিবে? বহু মানুষ ওখানে অবাধে ঘুরে গল্প করে, তাজা তাজা কবিরা গুনাহ করে, বলার মানুষ নাই, কে বলবে, কে শুনবে? মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে সত্য কথাটাকেও এখন অন্যায় মনে করে। বলবে হুজুর দাওয়াত না দিলে কি হইব, তোমার এখানে না আইলে কি হইব? তুমি ধাক্কা ওদিকে দাও কেন, আমার ধাক্কা নাই। যেই বক্তারে দাওয়াত না দিলে কি হবে, আমি বলবো তোমার এখানে না আসলে কি হবে? রিজিকের মালিক কি ওয়াজ না আল্লাহ? হুজুরেরা পরের বাড়ি খায়, নিজের বাড়ি কে খায়? সবাই তো পরেরটা খায়। আমগো মানুষ হাদিয়া দেয়, না নিলে কষ্ট পায়। আর যারা বুকের উপরে ছুরি মাইরা খায়, এর দোষ নাই। শাটার টান দিয়া বন্ধ করে টাকা চায়, ওই যে বলছি ধান্দাবাজ আর চান্দাবাজ। এই জমিনের মধ্যে উলামায়ে কেরাম যেই পরিমাণ কষ্ট করে, এই পরিমাণ কষ্ট পৃথিবীর দ্বিতীয় কোনো মানুষ করে না। খুব বুঝেন, কথা বুঝেন, তালে লাফাইছেন বহু বছর, বুঝেন। দুনিয়াতে উলামায়ে কেরামের মতো কষ্ট কেউ করে না, করে উলামায়ে কেরামের মতো করে না। নাম্বার 2, দুনিয়ার মানুষ কষ্ট করে নিজের পেটের জন্য, পরিবারের জন্য, উলামায়ে কেরাম নিঃস্বার্থভাবে কষ্ট করে উম্মতের জন্য। এজন্য বলি, জাতি, যুবক, জীবনে বহু বন্ধু পেয়েছো, সব স্বার্থপর। তোমার জীবনের কলিজার আপন নিঃস্বার্থ বন্ধু একমাত্র উলামায়ে কেরাম। কি পরিমাণ আমাদের গালি দাও সব আমরা জানি, কানে শুনি, একটা গালির জবাব দেই না। তোমার পাশে দাঁড়াইলে তোমার প্রস্রাব করে পানি নাও না, বিড়ি টানো, গাঞ্জা খাও, নেশা পান করো, ওদিকে না তাকায় হাসি মুখে সালামটা আলেমরা আগে দেয়, বুকে লাগায়। যদি তোমার মতো জ্ঞানী হইতাম, তাহলে কানের উপর একটা থাপ্পড় দিয়া বলতাম, দূরে সর, তোর গায়ের থেকে গন্ধ আসে। তোমরা আলেমগো বোকা বলো না, আমরা এই জন্য বোকা, নাইলে কানের পর্দা ফাটায় দিতাম। আমরা বোকা দেখা বুকে লাগাই, তোমার ময়লা বুকে লাগাই, গালি দাও জবাব না দিয়া বুকে লাগাই। বরদোয়া করে না কোনো আলেম, কলিজা দিয়া দোয়া করে। কোন আলেম বরদোয়া করে না, করলে চাকার তলে মাথা চলে যেত, মুহূর্তের মধ্যে টেরও পাইতে না। এই বাংলাদেশে যত আকাম কুকামার ঝামেলা দেখো, সবগুলো উলামায়ে কেরামের সাথে বেয়াদবির ফলাফল। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম তোমার কলিজার বন্ধু, এছাড়া আর কেউ নেই, সব স্বার্থপর। স্বার্থে আঘাত লাগলে শুধু সদস্য দলের নাম কাটবে না, কল্লা কেটে দিবে। এর নাম সোনার বাংলার রাজনীতি। দলের থেকে নাম কাটে না, কল্লা কাটে। এর নাম সোনার বাংলার রাজনীতি। কিন্তু ভালো করে জেনে রাখো, আল্লাহর দ্বীন ইসলাম কোরআন ছাড়াই জমিনে কেউ শান্তি দিতে পারবে না, কোনদিনও না, সম্ভবই না। মোবাইল বানায় মোবাইলওয়ালা ক্যাটালগ দিছে, কেমনে চালাইলে সুন্দর থাকবে, তুমি মাস্তানি করলে মোবাইল হ্যাং হয়ে যাবে। জমিন ও আসমানের মালিক মানুষ বানায়া ক্যাটালগ দিছেন কোরআন, এই লাইনে জীবন চালাও শান্তি, উল্টা পাল্টা করবা অশান্তি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। টাঙ্গাইলের যুবকেরা নাকে তেল লাগায় ঘুমায়, দেশ স্বাধীন। কি স্বাধীন? দেশ স্বাধীন। আর ঢাকার শহরে মা বোনেরা সাংবাদিক সম্মেলন করে আমগো দেহ ব্যবসা নতুন করে অধিকার চাই, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আবার সে অধিকার ফেরত চাই।
মুসলমান তো স্বাধীনের আওয়াজ সেদিন দিবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মুসলমান তো চুপচাপ ঘুমাতে পারবে না, মুসলমান নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ, মাদ্রাসা, ময়দানে, গ্রামগঞ্জে উলামায়ে কেরাম বুক ফুলাইয়া কলিজা দিয়া বয়ান করবেন। কোন বেনামাজি সুদখোরের অনুমতি লাগবে না যেদিন। এদেশের মুসলমান আরামে নিশ্চিন্তে ঘুমাবে সেদিন এদেশের প্রত্যেকটা মাদ্রাসা, মসজিদের কমিটির মধ্যে বেনামাজি থাকবে না যেদিন। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। এত রাত্র কষ্ট করে বসে আছেন, কত আশা নিয়ে এই বয়ান শোনার জন্য তো বসেন নেই। সত্য কথা বলবে কে আর শুনবে কে? আমরা না বললে বলবে কে? ভুল হলে দাঁড়ায় যাবেন যে হাফিজ ভাই কথাটা কোরআন সুন্নাহর ব্যতিরেক, যৌক্তিক নয়, কানে ধরে সবার সামনে তওবা করব। এবং এই ভয়ও নাই যে আমি আপনাদেরকে সবাইকে বড় হুজুর বানায় এখান থেকে যাব, না, এত ঠেকা আমার নাই। বরং আমি আপনার দরদি হইয়া আপনাকে চাইবো আপনার চেয়ারে রাইখা জান্নাতের পথ কেমনে পান সে পরামর্শ দিব, অন্য কিছু না। আপনি স্কুলে পড়েন, কলেজে পড়েন, চাকরি করেন, ব্যবসা করেন, ওখানে থেকে কিভাবে জান্নাত পাবেন সে পরামর্শ দিব, অন্য কোনো বয়ান নেই। আমি বলবো না যে আমি পাঁচকল্লি মাথায় দিছি আপনারাও দেন, না হয় জাহান্নামী। আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনি কওমিতে আসেন, না হয় জাহান্নাম। আমি তাবলীগের লাইনের সন্তান, এই লাইনে আসেন, না হয় জাহান্নামে যাবেন। আমি পীরের মুরিদ, আপনি পীরের কাছে যান, না হয় জাহান্নামে যাবেন। না, এমনটা বলি নাই, বলবো না। তবে ভালো আর মন্দ এটা আপনার সামনে পেশ করব, বিবেক দিয়া সমাধান আপনাকে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস